পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ। কারণ নিয়ে র্যাব পুলিশের ভিন্ন তথ্য। সোহাগের প্রকৃত খুনিরা কেন গ্রেফতার হয়নি প্রশ্ন বিএনপির। চাঁদাবাজদের রুখতে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাধ্যতামূলক ছুটিতে হাসিনা কন্যা পুতুল। জবাবদিহিতায় প্রথম পদক্ষেপ বলছে সরকার। ফেনীতে নামছে বানের পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। স্বাভাবিক হয়নি ফুলগাজী পরশুরামের যোগাযোগ ব্যবস্থা। এক সময় ছিল ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার। নিলামে সেটি কিনে নেন নবাব সলিমুল্লাহ। এক পর্যায়ে ঋণগ্রস্ত নবাবের হাতছাড়া হয় সেই রত্ন। কোথায় আছে এখন সেটি? দরিয়ায় নূর সহ ওনার নবাব পরিবারের আরও বেশ কিছু স্বর্ণালঙ্কার এখানে ইয়াতে রাখা হয়, একটা তখন ব্রিটিশ সরকার জিম্মা নেওয়া হয়। দর্শক, সংবাদে এই নিয়ে থাকছে একটি প্রতিবেদন। মূল খবরে যাচ্ছি। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী খুনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভকারীরা বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। হয়েছে প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা আইয়ামে জাহিলিয়াত যুগের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন সংগঠনের নেতাকর্মীরা। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহিলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আমরা চাই চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি বাংলাদেশ। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজধানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজ নিজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, হত্যার বিচার করতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন তারা। সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয়, সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে। চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। বাইতুল মোকাররমের উত্তর গেটে দেশব্যাপী খুন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করেন, আপনারা বাংলাদেশকে সন্ত্রাসীদের রাজনীতি করার চেষ্টা করবেন না। ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করে দিয়েছে, এর লাগাম টেনে ধরতে হবে। বিপ্লবের পর নতুন বাংলাদেশে এমন পৈশাচিক হত্যাকাণ্ড কিছুতেই কাম্য নয় সাধারণ মানুষের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এদিকে ব্যবসায়ী হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির কথা জানিয়েছে র্যাব। তবে পুলিশের দাবি, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই খুন হয়েছেন সোহাগ।
স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা জানান, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। এই মামলায় গ্রেফতার আসামি রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গেল বুধবার রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যার নৃশংসতায় কেঁপে উঠেছে প্রতিটি বিবেকবানের হৃদয়। নিন্দা আর উদ্বেগ জানাচ্ছে সারা দেশ। এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারেও। র্যাব বলছে, পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির প্রমাণ মিলেছে। মিডফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, এটির মূল তদন্ত ডিএমপি করতেছে। তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত, কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে, এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপিকে এক্ষেত্রে সহায়তা করছি। পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটফোর্ডের সামনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সবাই অসহিষ্ণু হয়ে উঠেছে। ঘোষণা দেন, জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জন মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজন রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, রাজধানী সহ সারা দেশে আধিপত্য বিস্তারের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবে না। এই কয়েক মাসে আমাদের পক্ষে সবকিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা শুধু যতটুকু জেনেছি, এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টাও। লিখেছেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ধীরে ধীরে অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে। এই নিয়ে বারবার সতর্ক করলেও উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়ের এই আয়োজন। ছাত্রদলের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব। দাবি করেন, নির্বাচন হচ্ছে না বলেই দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। জনাব তারেক রহমান। মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনের প্রকৃত অপরাধীদের কেন গ্রেপ্তার করা হয়নি এমন প্রশ্ন তোলেন তিনি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে? যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। এদিকে নয়াপল্টনে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অভিযোগ করেন, মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়া হচ্ছে। কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের দাবি, অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দেশের একটি দল এখনও নিজেদের বদলায়নি, তাদের চাঁদাবাজি দিয়ে অতিষ্ঠ মানুষ। এসব রুখতে প্রয়োজনে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সাতক্ষীরায় এনসিপির জুলাই পদযাত্রায় পথসভায় তিনি বলেন, যারা পুরনো ধাঁচে রাজনীতি করতে চায় তাদের চলার পথ সহজ হবে না। প্রচণ্ড গরমের কারণে সাতক্ষীরার পথসভা সংক্ষিপ্ত করা হয়। এরপর পদযাত্রাটি বাগেরহাট যায়।
সেখানে বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করে। যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি। গুলশানে দলটির এক সভায় সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এমন নৃশংস ঘটনা প্রমাণ করে জুলাই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। চাঁদাবাজি বন্ধ করা, এই সন্ত্রাস বন্ধ করা, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তবে তখনই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করি। আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দায়িত্ব, তাদের যারা কর্মী বাহিনী আছে তাদেরকে সংযত রাখা। পুরান ঢাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় হত্যা করা হয় সোহাগকে। এই ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানান তারা। পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের। মানুষ এইভাবে হত্যা করে কিভাবে পারছে? ভাইয়াদের হলে তো লাগলো না, আমার সন্তানদের এইভাবে এতিম করে দিল। কি মুমিন আর টিটু ওরা এসে বলছে তালা কি খুলছে, আমার বাবা বলছে আমার দোকানে তালা আমি খুলছি, তোদের সমস্যা কি? সেই জন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে মারা হয়েছে। আমরা এটার বিচার চাই, সবার ফাঁসি চাই, কেউ যেতে না বাঁচে। ওইভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। ছেলে মেয়ের লেখাপড়া, সংসারের দায়িত্ব কে নেবে? কোনো বইনার বুক খালি না হয়, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই। অভিযোগ, হত্যা মামলা থেকে কৌশলে 3 আসামিকে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে 16, 17, 18 এই 3টা আসামি যে ছিল ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই 3 জনের নাম ছিল না। আর যেই 3 জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। WHO-র সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, ছুটি থেকে পুতুলের দায়িত্বে ফেরার সম্ভাবনা ক্ষীণ। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কন্যা বলে কথা, সম্মান সম্পদ সবই একরকম তার পায়ে লুটুপুটি খাইয়েছেন তার প্রধানমন্ত্রী মা। সেই হোক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর বা আন্তর্জাতিক জাতীয় প্রতিষ্ঠানে সম্মানিত পদ। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সাইমা ওয়াজেদের দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের ফিরিস্তি সামনে আসতে থাকে। সেই সাথে প্রশ্ন ওঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে থাকার বৈধতা নিয়ে। এরই মধ্যে দুদকের মামলায় জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হতে তৎকালীন BSMMU থেকে ভুয়া অভিজ্ঞতা সনদ নিয়েছেন তিনি। রাজধানীতে প্লট থাকার পরও বেআইনিভাবে পূর্বাচলে কূটনৈতিক জোনে 10 কাঠার প্লট নেয়ার ঘটনায় দুদকের মামলার আসামি হন শেখ হাসিনা কন্যা। ক্ষমতার অপব্যবহার করে 20টি ব্যাংকে সূচনা ফাউন্ডেশনের জন্য 33 কোটি টাকা দিতে বাধ্য করে সাইমা ওয়াজেদ পুতুল। এমন বাস্তবতায় অনির্দিষ্টকালের জন্য তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছুটির সারমর্ম কি জানতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেনের কাছে। তিনি বলছেন, পুতুলের ফের পরিচালক পদে বসার সম্ভাবনা ক্ষীণ। এগুলো তো আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা তো খান হয়ে গেছে। এটা প্রধানমন্ত্রীর মেয়ে, অনেকে বলছে ওই যুগতে নাকি শুধু তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো শুরু থেকেই তো আসলে একটু এই সমস্যাটা ছিল। তিনি বলেন,
2024-এ যখন পুতুলকে পদে বসানো হয়েছিল তখন এ নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে প্রতিবেশী রাষ্ট্রের প্রবল সমর্থনে তা চাপা পড়ে। এখানে ভারতের বিরাট একটা ভূমিকা থাকে, অযাচিত হোক যাচিত হোক বা তাদের স্বার্থের আঙ্গিকে হোক, তারা একটা বিরাট প্রভাব বিস্তার করে। যেমন এর আগে যিনি দুবার আঞ্চলিক পরিচালক ছিলেন ভারতীয়, তার নির্বাচনের সময় আমি ওখানে সরাসরি ছিলাম। ওই ভোটের সময় আমি দেখেছি কি ভারত সরকার কি করে, অনেক কিছু করে যেটা ঠিক ন্যায়ত করা উচিত না। 11টি দেশের মধ্যে 8 ভোট পেয়ে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে 2024-এ 5 বছরের জন্য নিয়োগ পান সাইমা ওয়াজেদ। তখনই প্রশ্ন উঠেছিল মানসিক স্বাস্থ্য অটিজম নিয়ে কাজ করা পুতুলের মনোনয়ন নিয়ে, কারণ অতীতে এই মানের কেউ আসেননি এই পদে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনও স্বাভাবিক হয়নি ফুলগাজী ও পরশুরামে যোগাযোগ ব্যবস্থা। আজ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। ফেনী থেকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। 67 বছর বয়সী নুরুল ইসলাম ফেনীতে বন্যার এমন রূপ আগে দেখেননি। শুধু নদী রক্ষার বাঁধ ভাঙেনি, ভেসে গেছে তার স্বপ্ন, ভেঙেছে মাথা গোচার ঠায়। সরকার আমরা এই বেড়িবাঁধটা যদি করে দেয় আমরা এটাতে খুশি, আর কিছু চাই না। আমার জন্মের পর থেকে আমি এরকম বাগনা আর দেখি না। গত বছর তো এই বছর ক্ষতি বেশি হয়েছে। গেল বছরের বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে আবারও এমন ক্ষতি মেনে নেওয়া কঠিন বন্যা দুর্গতদের জন্য। আমরা এখানে বাঁধ রক্ষার জন্য বস্তা দিয়ে মাটি ভরাট করে দিতে লাগছিলাম, তারপর এটা রোডের উপরে পানি 2 ফুট হয়ে গেছে আর রক্ষা করতে পারিনি। ভাঙ্গার সাথে সাথে আবার আমরা দুনো ঘরের মানুষ মহিলারা ছিল, মহিলারা বাইরে চলে এসে কিছু রক্ষা করা যায় না। এখনও ফুলগাজী পরশুরাম উপজেলায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। আঞ্চলিক সড়কগুলো ডুবে আছে বানের পানিতে। তবে 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে পানি। মুহুরের যে প্রাণের তীব্রতা, বর্ষাকালে উজানে বৃষ্টি হয়, ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হলে আমাদের এই নদীতে যে পানি ওভারফ্লো হয়, ওভারফ্লোর জন্য এই বেড়িবাঁধটা কখনোই প্রযোজ্য না। এই নদীর ভাঙ্গার সময় পানি উন্নয়ন বোর্ড আসে, দ্রুত ভিত্তিতে বাঁধগুলা বাঁধে। আসলে কিন্তু এর আগে এই বাঁধগুলার কি সমস্যা এটা চিহ্নিত হয় না, না হওয়ার ফলে আমরা বারবার বন্যা আক্রান্ত হচ্ছি। বন্যায় জমে থাকা পানি কমে আসায় কিছুটা দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর প্রতিটি ঘর যেন এখন এক একটি দুঃখের গল্প। পানিতে ভেসেছে আসবাব, নষ্ট হয়েছে চাল ডাল, আর সাথে ভেঙে পড়েছে অনেকের বুকের ভিত। শনিবার সকালে বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। স্থানীয়দের আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণের। আর কয়দিন হাতে গোনা 1 2 3 4, সুতরাং আমরা এগুলির ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড তাদের সাধ্যমতো করছে না তা না। এদিকে পানিবন্দী গ্রামের বাসিন্দাদের অনেকেই রয়েছেন আশ্রয় কেন্দ্রে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ফেনী।